ফাইনালি আজকে আমি আমার রেসিডেন্টের জন্য ফিঙ্গার দিয়ে আসলাম অবশেষে বাইরে। ভাই যে একটা প্যারা গেছে এই রেসিডেন্টের ফিঙ্গারের জন্য অবশেষে। তো সকালবেলা বাসা থেকে বেরিয়ে যাচ্ছি রেসিডেন্টের অফিসে, যেখানে বাসার যে রেসিডেন্ট ওই জায়গায় ফিঙ্গার দেওয়ার জন্য। সাথে আমার আব্বু যাচ্ছে ওই যে সামনে পাশে যে একজন কাজ আছে তার পাশে আব্বু আর কি সামনের দিকে আগাচ্ছে, কারণ আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর আজকে একটি সুখবর হচ্ছে যে আজকে আমি স্কুলেও যাইনি রেসিডেন্টের কারণে। ভালো হয়েছে রেসিডেন্টের সকালে, কারণ ভাই সকাল 8টার দিকে যে 3টার দিকে আয় কেমে যাকে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গার পরিবেশটা কি সুন্দর দেখেন, চারদিকে বাসা বাড়ি, মাঝখানে রাস্তা অনেক ভালো লাগে। এইদিকে এই জায়গা দিয়ে আমি প্যারার সময় আসা যাওয়া করি। আর সামনে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সাগর পাড় যাওয়া যায়। এদিক দিয়ে সাগর পাড়টা খুব কাছাকাছি। এদিকে সাগর পাড়ের জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে, কারণ এই আশেপাশে দেখেন জায়গাটা অনেক সুন্দর। মানে এটা মন মুগ্ধকর একটা প্লেস। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার আব্বু অনেক সামনে গেছে। আর এটা হচ্ছে রেসিডেন্টের ফিঙ্গার। আমি আপনাদেরকে ভিডিও চাইছিলাম ভিতরে ভিডিও করে দেখাতে, কারণ পারি না, ওখানে ক্যামেরা এলাও না। তাই এখন কাজ শেষ, অবশেষে ফাইনালি ফিঙ্গারটা দিয়ে আসলাম। যে একটা প্যারা গেছে বাইরে, ভাই এই প্যারাটা যারা ইতালিতে আসে আমাদের মতন বাইরে কান্ট্রি থেকে, শুধু তারে বলছে যে এটার প্যারা রাখি রেসিডেন্ট ফিঙ্গার সৌজন্য এগুলোর অনেক প্যারা। আর এটা হচ্ছে মেয়েদের ড্রিম শপ, হ্যাঁ, মেকআপের। এই জায়গায় যে মায়েরা আসলে পুরা মানে পকেট নিজেরও খালি করে, তার সাথে বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যারে আসে তারও খালি করে। আর এটা হচ্ছে আমাদের, আমি এখন দোকানের দিকে যাইতেছি, কারণ যেটা আজকে স্কুলে যাই নাই, তাই একটু দুপুর টাইমে দোকানে বসি ভাবলাম, তাই দোকানের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা আমার কাছে ভালো লাগে। দেখেন ইতালিতে ভাই কি কি না বিক্রি করে, এই বিভিন্ন জিনিস, এই ইয়ার মাটি গ্লাসের এইসব জিনিসেও সাজায় সাজা বিক্রি করে। আর ইতালিতে বেশিরভাগ রেস্টুরেন্টে বসার জায়গা বেশিরভাগ বাইরেই থাকে।